সৌদি আরবের শেষ মোগল সম্রাট এইদিকে আছে আধা কিলোমিটার। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে চলে আসছি একদম মরুভূমির ভিতরে, আশেপাশে কোনো বাড়িঘর নাই, একদম মরুভূমির ভিতরে চলে আসছি। সৌদি আরবের শেষ মোগল সম্রাটও বলা যায়। একদম মরুভূমির ভিতরে, একদম মরুভূমির ভিতরে, আশেপাশে কোনো বাড়িঘর নাই। এই যে যদি দেখাই, আশেপাশে আছে কোনো বাড়িঘর আছে? শুধু বড় বড় পাহাড়গুলো আছে, এই যে শুধু বড় বড় পাহাড়। মানে বলা যায় একদম মরুভূমির মধ্যখানে একটা রাজপ্রাসাদ। এই যে রাজপ্রাসাদের অবস্থা, এই যে যদি গেটটা দেখায়, বাড়ির গেট, এই যে গেটের অবস্থা, কি পরিমাণে টাকা থাকলে, কি পরিমাণে তার কাছে টাকা থাকলে এরকম একটা বাড়ি করা যায়। বাড়ির ভিতরটা যদি দেখাই, এ হইলো মুঘল সম্রাটের বাড়ি। এই যে পিছনে মসজিদ, মসজিদে দেখতেছেন কি ডিজাইন, আলহামদুলিল্লাহ কত দারুণ একটা মসজিদ বানাইছে। আমি তো একদম উপরে, এই যে উপরে উঠতে উঠতে হাঁপায়ে গেছি। চিন্তা করলাম যে ভাই ব্রাদারকে বাড়িঘরটা একটু দেখাই। এই যে বাড়ি, এই যে এদিকে যদি দেখাই, আছে ফুল বাগান, তারপরে এদিকে আছে ইস্তারা, এই যে ওইদিকে আছে ইস্তারা, বসার জায়গা দেখছেন। আড্ডাখানা বানায় রেখেছে কত টাকা খরচ করে। একদম হাঁপায়ে গেছি, সবচেয়ে উঁচু জায়গায় উঠছি তো। এই বাড়ির গেটে বসে আছি এখন। আমি উঠছি হইলো আমার কাছে, আমি হইলো মনে করেন যে টিভি লাগামো, এটার লাগে উঠছি আর কি। আমার সব কিছু ঠিকঠাক করে রাখছি। এই যে আমি ছাতা লাগামো হইলো এখানে। এই যে এই মানুষটার কাছে যেই পরিমাণে টাকা আছে, এই টাকাটা যদি বাংলাদেশে আমগো কারো কাছে থাকতো, আমার কাছে থাকলে তো মনে করেন যে আমি বাড়ির আশেপাশে যে গরিব টরিব লোকগুলো আছে, এগুলার একদম মনে করেন যে ফিসি মারি ফেলাইতাম। টাকার গরমে মনে করেন যে আমার শরীরের রক্ত টকবক করতো। আশেপাশের লোকরা তো আমি মানুষই মনে করতাম না, আমার চোখে দেখা যেত যে ওরা কুত্তে বিলে। কিন্তু এদের কাছে এত পরিমাণে টাকা থাকার পরেও তার যদি কথাবার্তা আপনি শুনেন, তার যদি চলাফেরা যদি আপনি দেখেন, আপনি চিন্তা করবেন যে কিরে এ বেটার কাছে এত টাকা পয়সা, বেটা এটা এইরকম করে চলে গা। ওর কাছে যে পরিমাণে টাকা আছে আর কি, মানে একেবারে অবিশ্বাস্য। আপনি চিন্তা করতে পারবেন না যে এই লোকটার কাছে এতগুলা টাকা আছে, এতগুলা টাকার মালিক।